যে মেসেজ দেওয়ার পরে বললো যে ভাই আপনি এই রাস্তাটার উপর দিয়ে যাবেন কিনা, আমি বললাম হ্যাঁ এই রাস্তা দিয়ে উপর দিয়ে যাব। তুমি পরে উঠে আবার, এখন বাবা উঠে দিয়ে কি হলো আবার তুমি টিপ দিছো কেন? তোমারটা আছে? হ্যাঁ ওঠো। কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আজকে কয় নাম্বার দিন? 17 নম্বর। ওই কুয়াকাটা মাঝখানে বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, দেন কুয়াকাটা। হ্যাঁ পাওয়ার সামনে না। মামা আসতেছে। আন্টি কি বলছে শুনছো? আমি খুলনা থেকে রওনা দিতেছি রে। তা বলতে পারতেছি না, তুই একটু ইনবক্সে আমার নাম্বারটা দিয়ে রাখ, আমি তোর ফোন দিচ্ছি আইসা। ওকে ওকে। এই যে আস্তে আস্তে করে যাও সব দিকে, কারণ মঠবাড়িয়া আন্টি, মঠবাড়িয়া যাইতে পারবে না। হ্যাঁ মঠবাড়িয়া কিন্তু মানে মেন সিটি থেকে বামে ভিতরে চলে যাইতে হবে। মঠবাড়িয়া যাবে, তারপরে ওই যে ছবি তুলতেছে, ওই যে উঠে গেছে। সেলফি তুলছে। ছবিটা রোদটাই ভালো আছে। হ্যাঁ চলো আমরা আগাই। আন্টি দোয়া করেন। কিচ্ছু খাবো না, হ্যাঁ আর কিচ্ছু না, ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ দোয়া করেন আন্টি। ভোরে আসি, ভোরে আসি, ভোরে সমস্ত খাবার টাবার ওইটাতে বানাই, ডাব দুধ বানাই দিয়ে তারপর চলে যাই। ঠিক আছে সাকিব ভাই গেলাম। টাটা। হ্যাঁ ওই যে এদিক দিয়ে ঘুরাবো। এমনিতে আনছি অনেক ফ্রেন্ড।
বিদেশি পর্যটকদের জন্য 20 টাকা, মধ্যবিত্ত পর্যটকের 5 টাকা, স্টুডেন্ট 5 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 200 টাকা। ওখানে গিয়ে সার্বত্র যে পর্যটকদের জন্য। কুমিরটা কোন জায়গায়? কুমিরটা এই দিঘির মধ্যে আছে। আচ্ছা, এখন তো আর নাই উপরে, না উপরে নাই, তাহলে আর তো কিছু নাই। ওরে খাওয়াবো। খাওয়াবা? আচ্ছা, তাহলে এই যে এই পাশে যেটা, নামো। আল্লাহ মালিক, যাও আমার সাথে। আমি খাবো না। হ্যাঁ বুঝি না, মারছি কালকে রাত্রে। ভাইয়া চলো, তুমি থাইকে যাও। সবাই একটা ছবি তোলো। তোমার যাওয়ার দরকার। ওকে, চলো চলো রওনা করো। কি দিব ভাইয়া, চলো। আচ্ছা চল, গেলাম আকিব।
আমাদের প্ল্যান ছিল আজকে কুয়াকাটা থাকার, যে কুয়াকাটা যদি থাকতাম তাহলে কুয়াকাটাটা একদিন উপভোগ করতে পারতাম, এনজয় করতে পারতাম কুয়াকাটাতে। সো আজকে যেটা হয়, কিছু সাবস্ক্রাইবার আমাকে মেসেজ দেয় আমার পেজে। সো পেজে মেসেজ দেওয়ার পরে বললো যে ভাই আপনি এই রাস্তাটার উপর দিয়ে যাবেন কিনা। আমি বললাম হ্যাঁ এই রাস্তা দিয়ে উপর দিয়ে যাব। সো আমি বেসিক্যালি জানতাম না যে আমার কোনো এক স্কুল ফ্রেন্ডের ওরা আত্মীয় হয়। সো ওই স্কুল ফ্রেন্ডে ম্যানেজ করে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে যা হয়, মানে আমি যখন এই রাস্তা দিয়ে যাব বলি, মানে তারা আর আমাকে যেতে দেয় নেই। যাই হোক, এখন তাদের এখানেই আছি, তাদের অত্যাচারে আছি, তো তারা আমাকে এখানে রেখে দেয়। সো বাদ বাকিটা কালকে। তো তো যেটা ওরা বলতেছে যে যারা আমাকে এখানে আটকে দেয় ওরা আমার পাশের রুমে আছে, তো ওদের সাথে বাদ বাকি কথা কালকে হবে। এই ভিডিওটা এই পর্যন্তই। সো রাইড হার্ড, রাইড সেফ, ওয়ার হেলমেট। আসসালামু আলাইকুম।